হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? সো বাইরে কিন্তু অনেক অনেক গরম পড়ছে, আর এই সুন্দর গরমের দিনে, সুন্দর না বাট সুন্দর গরমের দিনে তোমাদেরকে আরেকটি নতুন কথা জানাই স্বাগতম। সো তোমাদের মধ্যে যারা যারা সামার লাভার আছো, তোমরা মার খাবার, ঠিক আছে? সামারে কোনো লাভ হয় না, এই গরমের মধ্যে কে ভালোবাসতে পারে ভাই? এই গরমে কিছু করা যায়? যাই হোক, বাট তোমাদের কিন্তু আর কয়দিন পরে পরীক্ষা শুরু হয়ে যাবে। ওকে, আর কয়দিন পরে পরীক্ষা শুরু হবে যারা এসএসসি 26 তোমাদের, আর যারা এসএসসি 27 তোমাদের হাতে কিন্তু খুব বেশি একটা সময় নেই। সো এই টাইমটা কিন্তু তোমার জন্য অনেক ক্রুশিয়াল। সো ভুলেও কিন্তু এই সময়টার মধ্যে ভুলে অসুস্থ হওয়া যাবে না। সো এখন তাহলে কি করতে হবে? এখন তোমাদের কি বেশি বেশি পানি খেতে হবে, নিজের শরীরের যত্ন রাখতে হবে, গোসল করতে হবে ঠিকমতো, অ্যান্ড মেক শিওর যাতে তুমি প্রপারলি রাতেরবেলা মশারি করে ঘুমাচ্ছ, বিকজ যেহেতু এখানে ডেঙ্গু হচ্ছে, অনেক ধরনের ডিজিজ হচ্ছে। সো মেক শিওর ইউ আর কমপ্লিটলি ফাইন বিফোর ইউ সিট ফর ইউর এক্সাম। ওকে, সো আজকে হচ্ছে আমরা ইংলিশ ফার্স্ট পেপারে আর একটা টপিক নিয়ে কথা বলবো। ইউনিটের নাম কি? গ্রাফিটি। এখন গ্রাফিটি তোমাদের কাছে, অনেকের কাছে হইতে পারে যে তোমরা গ্রাফিটি ওয়ার্ডটা একদম ফার্স্ট টাইম শুনছো, যে আরে গ্রাফিটি কী জিনিস, ঠিক আছে? বাট আমি আমি এখানে একদম বেট ধরতে পারি যে তোমাদের মধ্যে সবাই জীবনে একবার না একবার হইলেও গ্রাফিটি দেখছো। ওকে, এখন গ্রাফিটি দেখার অনেক জায়গা আছে। সো মনে করো যে তোমরা যারা ঢাকায় থাকো তোমরা দেখছো, বাদ দিলাম। আর যারা মনে করো ঢাকার বাইরে থাকো, তোমরা তো খবরে হয়তো দেখছো, পেপারে দেখছো, আর না হলে তোমরা আই থিঙ্ক সাবওয়ে সার্ফার্স গেমটা সবাই খেলছো, রাইট? সাবওয়ে সার্ফার্স, যে একটা বাচ্চা ছেলে হচ্ছে ট্রেন লাইনে দৌড়ায় যায়। সো ও দৌড়ালে কী করো? দৌড়ার আগে একটা ক্যান দিয়ে কি ট্রেনের উপর স্প্রে করতে থাকে না? এই জিনিসটাকে বলা হয় বেসিক্যালি তোমার গ্রাফিটি। সো গ্রাফিটি কিন্তু ইজ এ ফর্ম অফ আর্ট, বাট গ্রাফিটি আর পেন্টিংয়ের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। সো গ্রাফিটি is a form of rebellion. গ্রাফিটি ইজ এ ফর্ম অফ ডিফায়েন্স। সো এগুলো কি, এই ওয়ার্ডগুলো তোমাদের কাছে অনেকের কাছে একদম নতুন হতে পারে। সো আজকে হচ্ছে আমরা পুরো ক্লাসটা পড়কে একদম গ্রাফিটি সম্পর্কে ফুলি ক্লিয়ার হয়ে যাবো, অ্যান্ড উই উইল নো। অ্যান্ড তুমি তখন তোমার ফ্রেন্ডস গিয়ে বলতে পারে, এই তুই কি জানিস গ্রাফিটি কাকে বলে? তখন তুমি কি সুন্দর করে ওকে বুঝাইতে পারবা। সো আজকে আমাদের ক্লাসে মেইন মানে লেসন অবজেক্টিভ কি? গ্রাফিটি সম্পর্কে জানা, গ্রাফিটি কীভাবে আমাদের নেশনে কাজে এসছে এটা সম্পর্কে জানা, আমাদের হিস্ট্রির সাথে গ্রাফিটি সম্পর্কে এগুলো জানা। ওকে, সো দেরি না করে স্টার্ট করে দিই। সো দিস ইজ দ্য ইনস্ট্রাক্টর মেহরাবুর রহমান ফ্রম আইবিএ ঢাকা ইউনিভার্সিটি। সো আমরা হচ্ছে কি পড়ার আগে সবার আগে একটু সামারিটা ছোট্ট করে দেখে নিই। এখন আমরা কেন পড়ার আগে সামারি দেখবো? একটু উইয়ার্ড না? যে নর্মালি আমরা কী হয়, নর্মালি তোমরা যারা বাংলা বইয়ে দেখো যে পুরা গল্পর পর পুরো কবিতার পর সামারিটা থাকে, তখন কি তুমি পুরো গল্পটা পড়ে সামারিটা পড়লে বুঝতে পারো। এখন আমার কাছে জিনিসটা পার্সোনালি ফিল, এটা কিন্তু আমার একটা পার্সোনাল জিনিস, আই থিঙ্ক এভরিওয়ান শুড ফিল দিস টু, যে তুমি একটা গল্প পড়তেছো অ্যান্ড ইউ ডোন্ট ইভেন নো, এটা তখন মনে করো যে তোমার লাইক থাকে না যে গদ্য না, যে ইউ উইল গেট দি স্পয়লার। এখানে তোমার কি বুঝতে হবে হোয়াট ইজ দ্য টেক্সট ইজ ইমপ্লাইং, হোয়াট ইজ দ্য টেক্সট ইজ সেইং। তোমার এই মানে লেখাটা কী বুঝাতে চাচ্ছ তোমার এটা বুঝতে হবে। তো তুমি যদি একদম ক্লুলেস থাকো, তখন তোমার কি পরে পরে বুঝতে অনেক অসুবিধা হবে, যে তুমি কিছু জানোই না এখানে কী বলতেছে। বাট তুমি যদি আগে থেকে একটু ধারণা নিয়ে যাও যে এই পুরা জিনিসটা পড়লে আমি এগুলো সম্পর্কে জানবো, তাহলে কিন্তু ইট উইল বিকাম ভেরি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। এই জন্য আমি কী করেছি, আজকে আমি পড়ানোর আগে তোমাকে পুরা স্টোরিটার বা স্টোরি না, এটা পুরো প্রোজ বা পুরো হচ্ছে কি রাইটিংটা একটা সামারি দিচ্ছি ছোট্ট করে। দেন এই পুরো সামারিটা ছোট্ট করে জানার পর তারপর আমরা কি ভোকাবুলারি জানবো, তারপর আমরা কি একদম পুরো ফুল প্রিপেয়ার্ড হয়ে যুদ্ধে নামবো। ওকে, সো স্টার্ট করে দিই। The passage explores how graffiti in Bangladesh has evolved from a simple protest tool into a profound medium of revolutionary memory and social justice. তার মানে এই যে এই গ্রাফিটির যে একটা প্যাসেজ আমাদেরকে বইয়ে দিয়েছে, এটা কি এক্সপ্লোর করে, এটা কি খুঁজে বের করে, হাউ গ্রাফিটি ইন বাংলাদেশ, বাংলাদেশের গ্রাফিটি কীভাবে ইভলভ মানে কি তোমার হচ্ছে যে আগে একটা ফর্ম ছিল, এখান থেকে মনে করো যে আরেকটা ডিফারেন্ট ফর্মে যাও, এটাকে বলা হচ্ছে ইভলভ, যে একটা জিনিস থেকে আরেকটা জিনিসে ট্রান্সফর্ম হওয়া, কনভার্ট হওয়া। ওকে, ইভলভ ফ্রম এ সিম্পল প্রোটেস্ট টুল, মানে একটা সাধারণ মনে করো প্রতিবাদের টুল থেকে কীভাবে এ প্রোফাউন্ডের মিনিং হচ্ছে ডিপ, প্রোফাউন্ডের মিনিং হচ্ছে কি রে, এত বড় কেন, ইয়াল্লাহ ছোটো করি। ওকে, কি বেশি ছোটো হয়ে গেলো, একটু বড় করি, ঠিক আছে আবার। সো প্রোফাউন্ডের মিনিং হচ্ছে কি, প্রোফাউন্ডের মিনিং হচ্ছে, তাও তো অনেক বড়, এক ছোটো করে দিই। প্রোফাউন্ডের মিনিং হচ্ছে কি, ডিপ মিডিয়াম অফ রিভলিউশনারি মেমোরি অ্যান্ড সোশ্যাল জাস্টিস। তার মানে কি,
এটা হচ্ছে একটা সাধারণ তোমার প্রতিবাদের টুল বা প্রতিবাদের একটা যন্ত্র থেকে কিভাবে একটা ডিপ একটা গভীর মিডিয়াম অফ রিভলিউশন রিভলিউশন মানে কি তোমার এখানে সেম প্রতিবাদ অ্যান্ড সোশ্যাল জাস্টিস মানে কি তোমার এই সামাজিক তোমার এই নিপীড়নের এগেনস্টে যে ধরনের মুভমেন্টগুলো হয়ে থাকে ওগুলার একটা মিডিয়াম হয়ে দাঁড়ায়। বিগিনিং উইথ দ্য স্টুডেন্ট মুভমেন্টস অফ 1966, তার মানে এটা কোত্থেকে শুরু হয়েছে? শুরু হয়েছে কবে? 1966 সালের ছাত্র আন্দোলন থেকে। কবে থেকে শুরু হয়েছে এটা? 1966 সালের ছাত্র আন্দোলন থেকে, ওয়ার অ্যাক্টিভিটিস্ট মানে কি যারা হচ্ছে এই মুভমেন্টে পার্টিসিপেট করতো, যারা কি এই মুভমেন্টে অংশগ্রহণ করতো, ওদেরকে কী বলতো? ওদেরকে বলা হতো কি? অ্যাক্টিভিটিস্ট ইউজড দ্য কোড নেম চিকা। ওকে, তোমরা বাংলায় সবাই এটা সবাই জানো, না জানলে তাসমিয়াপুর দোষ। যে চিকা মারা, চিকা মারা মানে কি? দেয়ালে লিখন। চিকা মারা মানে কি? দেয়ালে লিখন। ওইটা কোথেকে আসছে দেখতে পারছো? এটা আসছে কি? ইউজ দ্য কোড নেম চিকা তো ডিসগাইজ। ডিসগাইজ মানে কি? লুকানো, অন্য একটা ফর্ম নিয়ে লুকায় থাকা, ঠিক আছে? যেমন হচ্ছে তো মনে করো যে তুমি একটা কোনো কিছু আড়ালে লুকায় আছো, ওকে, রং পরিবর্তন করে। দেয়ার সাবভার্সিভ আর্ট ফ্রম দ্য মিলিটারি। সাবভার্সিভ আর্ট মানে কি? সাবভার্সিভ আর্ট মানে যেটা হচ্ছে তোমার তোমার সরকারের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে যেসব কাজকর্মগুলো করা হয় ওগুলোকে বলা হয় সাবভার্সিভ। ওকে, তার মানে কি সরকারের বিরুদ্ধে যে আর্টগুলো করা হইতো ওরা ওইটাকে কী নামে লুকায় রাখতো? চিকা নামে লুকায় রাখতো ফ্রম দ্য মিলিটারি। দি টেক্সট, কোন টেক্সট? মানে আমাদের যে এই একটু পরে যে প্যাসেজটা আসবে, ট্রেসেস এ লাইনেজ or lineage of defiance that includes the 1971 Liberation War and the iconic sacrifice of নূর হোসেন। তার মানে কি আমাদের এই যে টেক্সট এটা কি ট্রেস করে, এটা কি মনে করো তোমার খুঁজে বের করে? এ লাইনেজ অফ ডিফায়েন্স, তার মানে কি তোমার আমরা যেখানে প্রতিরোধ করে আসতেছি, এই ডিফায়েন্স আমরা যে একটাকে অমান্য করে আসতেছি, তোমার আমাদের বিরুদ্ধে যত নিপীড়ন হচ্ছে সেটা অমান্য করে আসতেছি, এটা একটা বংশ। লাইনেজ মানে কি তোমার নর্মালি লাইনেজ মানে হচ্ছে বংশ বা হচ্ছে ধারা। That includes the 1971 Liberation War and the iconic sacrifice of Noor Hossain. The historical spirit of resistance resurfaced during the July 2024 uprising, catalyzed by the tragic death of Abu Said, an unarmed student organizer killed by the police. Okay, তাহলে দেখো দ্য হিস্টোরিক্যাল স্পিরিট অফ রেজিস্ট্যান্স মানে আমাদের যে এই প্রতিবাদ, এই প্রতিরোধের যে একটা স্পিরিট বা একটা যেমন আমাদের মধ্যে যেটা আত্মা রয়েছে, আমাদের যে আত্মা যে প্রতিবাদী প্রতিরোধী, এটা আবার কিভাবে রিসারফেস মানে কি আবার হচ্ছে ভেসে আসে। মানে এটা কি আমাদের মধ্যে যে একটা প্রতিবাদী প্রতিরোধী আত্মা রয়েছে, এটা তো আমার সবার মধ্যে রয়েছে, এটা কিন্তু মানে আমরা দেখাই না সব জায়গাতে। মানে তোমাকে যদি বলে এই তুমি দাঁড়াও, এই দাঁড়াও না, করবে এটা কখনো? সবসময় তো করবো না। বাট যখন তোমার উপরে মনে করো তুমি বসে আছো, তোমার ওখানে বসে থাকার রাইট আছে, একজন তোমার উপর জুলুম করতেছে, বলছে না তোমার ওখানে দাঁড়াইতে হবে উইথাউট এনি রিজন, তখন তুমি কি ওই তোমার প্রতিবাদী আত্মাটা বের করে নিয়ে আসো যে আমি কেন দাঁড়াবো, ঠিক আছে? এক্সাম্পল দিলাম, এমনি বলতেছি না, ওকে? তো এই যে আমাদের যে স্পিরিটটা আছে অফ রেজিস্ট্যান্স রিসার্ফেস ডিউরিং দ্য জুলাই 2024 আপরাইজিং, তার মানে কি আমাদের যে জুলাই তো আমরা সবাই জানি, ঠিক আছে? 24শে জুলাই, হ্যাঁ এটা নিয়ে তো সবাই জানি। 24শে জুলাই আপরাইজিংয়ে কি এই স্পিরিট অফ রেজিস্ট্যান্সটা কি রিসার্ফেস করে, ক্যাটালাইজড বাই দ্য ট্র্যাজিক ডেথ অফ আবু সাইদ। তার মানে ক্যাটালাইজ মানে কি তোমরা হচ্ছে যারা কেমিস্ট্রি পড়েছো তোমরা সবাই কি এই ক্যাটালাইজ ওয়ার্ডটা শুনেছো, ঠিক আছে? যে তোমার হচ্ছে কি ক্যাটালিস্ট বলে যেটা, যে তোমার যেই এলিমেন্টটা একটা রিয়াকশনকে একটু পুশ করে, রিয়াকশনকে একটু তাড়াহুড়া করতে বলে, ওইটাকে বলা হয় কি ক্যাটালিস্ট। না জানলে এটা কি রায়ান ভাইয়ের দোষ, রায়ান ভাই কেমন শেখায়, বাট এটা সবাই জানো আই গেস। তোমরা সবাই রায়ান ভাই ক্লাস করে থাকলে ঠিক মতো আমি জানি তোমরা সবাই এটা জানো। ওকে, ক্যাটালাইজ বাই দ্য ট্রেজিক ডেথ অফ আবু সাইদ, অ্যান আনআর্ম স্টুডেন্ট অর্গানাইজার কিল্ড বাই পুলিশ। তার মানে কি আবু সাইদ কে ছিল? আবু সাইদ কে ছিল? একটা আনআর্মড স্টুডেন্ট, মানে কি যার কাছে কোনো অস্ত্র ছিল না। আনআর্মড মানে কি নিরস্ত্র। স্টুডেন্ট অর্গানাইজার মানে কি সে হচ্ছে তোমার ছাত্র সমন্বয়ক ছিল। ছাত্র সমন্বয়ক এটা তোমরা সবাই জানো, এটাকে ইংলিশে বলা কি স্টুডেন্ট অর্গানাইজার কিল্ড বাই পুলিশ বাই ফ্রেমিং দিস মডার্ন প্রোটেস্ট থ্রু দ্য লেন্স অফ ব্যাংকসিস স্টেটমেন্ট। ব্যাংকসি কি? ব্যাংকসি হচ্ছে একটা আর্টিস্ট, একটু পড়া আসছে এটাতে। সেন্টিমেন্ট দ্যাট আর্ট শুড কমফোর্ট দ্য ডিস্টার্বড অ্যান্ড ডিস্টার্ব দ্য কমফোর্টেবল। ওকে, এটা কিন্তু অনেক ডিপ একটা কথা, ঠিক আছে? এটা তোমাদেরকে রিয়ালাইজ করতে হবে যে আর্ট শুড কমফোর্ট দ্য ডিস্টার্বড মানে কি যে হচ্ছে আপাতত একটু বিরক্ত বা হচ্ছে কি মনে করো যে একটু প্যারায় আছে, একটু পেরেশানিতে আছে, ওকে কি আর্ট
বা আর্ট হচ্ছে কি ওকে শান্ত করবে, ওকে কি শান্ত করবে। আর যে অনেক চিল আছে ওকে ডিস্টার্ব করবে। এটা কেন বলছে এটা আমরা একটু পরে বুঝতে পারবো। দ্য টেক্সট ইলাস্ট্রেটস মানে কি, এই টেক্সট হচ্ছে ইলাস্ট্রেট মানে কি দেখানো, ইলাস্ট্রেট মানে কি দেখানো। হাউ স্প্রে পেইন্টেড স্লোগানস লাইক দ্য কান্ট্রি ইজ নোবডিজ ফাদার ব্রিজ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট স্ট্রাগলস সার্ভিং অ্যাজ অ্যান enduring voice for the marginalized against repressive regimes. ওকে, তার মানে কি এই টেক্সটটা ইলাস্ট্রেট আমাদেরকে কি দেখাচ্ছে, হাউ স্প্রে পেইন্টেড, এই যে এই কথাটা, এই যে এই স্প্রে পেইন্টেড কথাটা এই জায়গাতে অনেক ইম্পর্টেন্ট। তো গ্রাফিটির একটা মনে করো মেইন বৈশিষ্ট্য হচ্ছে কি যে এটা স্প্রে দিয়ে পেইন্ট করা হয়। তোমরা স্প্রে পেইন্ট হয়তো দেখছো হয়তো দেখো নাই, বাট এটা হচ্ছে মনে করো তোমরা কি বডি স্প্রে মারো না, তো হচ্ছে তোমার গ্রাফিটি হচ্ছে এরকম, একটা বডি স্প্রে মতো ক্যান থেকে মনে করো স্প্রে করলে কি কালার বের হয়, অ্যান্ড গ্রাফিটি কি স্প্রে পেইন্টেড হয়ে থাকে স্লোগানস লাইক দ্য কান্ট্রি ইজ নোবডিজ ফাদার। ওকে, তার মানে বেসিক্যালি দেশটা কারো বাপের না, এটা মনে হয় তোমরা সবাই শুনে আসছো রাইট, যে এটা আমরা 24 সালে সবাই আমরা বলে আসছি যে দেশটা কারো বাপের না। ওকে, সো এই যে এই ধরনের টেক্সট এটা কি করে, এটা হচ্ছে তোমার পাস্ট আর প্রেজেন্টে একটা ব্রিজ হিসেবে কাজ করে। মানে আমাদের যে পাস্ট আর প্রেজেন্টের যে স্ট্রাগল এটাকে একটা ব্রিজ হিসেবে কাজ করে, সার্ভিং অ্যাজ এন ইন্ডিউরিং ভয়েস ফর দ্য মার্জিনালাইজড অ্যাগেনস্ট রিপ্রেসিভ রেজিমস। ওকে, তার মানে এটা কি করে, এটা হচ্ছে যে একটা সার্ভ করে কি হিসাবে, সার্ভিং অ্যাজ কি হিসাবে সার্ভ করে, অ্যান ইন্ডিউরিং ভয়েস। ইন্ডিউরিং ভয়েস মানে কি, যে হচ্ছে যে ভয়েসটা অনেক সহ্য করতেছে ফর দ্য মার্জিনালাইজড। মার্জিনালাইজড মানে কি যারা হচ্ছে নিপীড়িত, মার্জিনালাইজড মানে হচ্ছে কি নিপীড়িত, এগেনস্ট রিপ্রেসিভ রেজিমিস। তাহলে রিপ্রেসিভ মানে কি যারা হচ্ছে নির্যাতনটা করতেছে, যারা হচ্ছে নিপীড়নটা করতেছে ওদেরকে কী হলো, ওদেরকে বলা হচ্ছে রিপ্রেসিভ রেজিমিস। রেজিমিস মানে কি তোমার সরকার। ওকে, আমি এখানে মানে ওয়ার্ড মিনিংগুলো লিখে দিই বিকজ এটা তোমার টেক্সট বুকের জিনিসপত্র না। সো তুমি যদি একটু ভালো করে মন দিয়ে ক্লাসটা করো তাহলে তোমার ওয়ার্ডগুলো নিজেই হচ্ছে মুখস্থ হয়ে যাওয়া উচিত। আর আমি কিন্তু মানে কোনো ওয়ার্ড একদম মানে কঠিন খাঁটি বাংলা শব্দটা বলতেছি না, কেন, কারণ তোমার কি এখানে মেইন মোটিভটা হচ্ছে তোমার এখানে বুঝতে হবে। আমি যদি তোমাকে মনে করো একটা ওয়ার্ডের মিনিং একটা বাংলা ওয়ার্ড বললাম, তুমি বাংলা ওয়ার্ডটা বুঝো না এই ওয়ার্ডটা বুঝো না, তাহলে তোমার লাভ হলো না। তো এখানে মেইন থিংটা হচ্ছে কি, আমি তোমাকে ফার্স্ট ক্লাসে বলছিলাম যে এখানে মেইন থিংটা হচ্ছে যে ইউ হ্যাভ টু রিচ দ্যাট লেভেল যেখানে তুমি একটা টেক্সট পড়লে ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক যে এটা বাংলা কি, তুমি একটা ইংলিশ টেক্সট পড়ে ওই ইংলিশ টেক্সটার মিনিংটা বুঝতে পারবা। ওকে, মানে জিনিসটা এমন যাতে না হয় যে তুমি একটা ইংলিশ টেক্সট পড়লা তখন তুমি এটাকে বাংলাতে ট্রান্সলেট করে তারপরে বাংলাটা বুঝতে পারতেছো, ইট শুডন্ট বি লাইক দিস। জিনিসটা এমন হওয়া উচিত যে তুমি একটা ইংলিশ টেক্সট পড়তেছো এবং ইংলিশ টেক্সট পড়তে পড়তে ওইটা বাংলাটা কি তুমি ওইটার মিনিংটা কি তুমি মাথায় বুঝতে পারতেছো। ওকে, সো এটা গেল কি আমার পুরো জিনিসটার সামারি। এরপর আমরা কি দেখবো, ভোকাবুলারি, যে আমাদের যে প্যাসেজটা রয়েছে এই প্যাসেজের ভোকাবুলারি তুমি যদি না বুঝো তাহলে কিন্তু অনেকগুলো পোর্শনে স্কিপ করতে হবে, তুমি বুঝবে না এখানে কী মিন করতে চাচ্ছে আমাদের রাইটার। সেই জন্য কি ভোকাবুলারি জানাটা অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড তোমাদের যে এমসিকিউ থাকে দেখবে যে অনেক সময় এমসিকিউতেই ডিরেক্টলি তুলে দেয় যে হোয়াট ডাজ দিস ওয়ার্ড মিন ইন দ্যাট সেন্টেন্স। ওকে, সো কিছু ভোকাবুলারি এখানে দেখে নিই। ইনক্যাপসুলেট। ওকে, ইনক্যাপসুলেট মানে হচ্ছে কি সার সংক্ষেপ করা বা সামারাইজ, এপিটোমাইজ, রিপ্রেজেন্ট। ওকে, তার মানে কি কোনো একটা বড় জিনিসকে ছোট করে বলাকে কি বলে, ইনক্যাপসুলেট। এই ওয়ার্ডটা আসছে ক্যাপসুল থেকে। ক্যাপসুল তোমরা সবাই দেখো যে ওষুধের ক্যাপসুল থাকে না, এটা হচ্ছে কি মনে করো বড় একটা জিনিসকে ছোট একটা জিনিসকে কনভার্ট করাকে বলা হয় ইনক্যাপসুলেট। পর হচ্ছে ডিফায়েন্স, অবজ্ঞা বা অমান্য করা। ঠিক আছে, কোনো একটা জিনিস তোমাকে করতে বলো তুমি এটা করবা না, মুখের উপর না করে দিচ্ছে, এটাকে বলা হয় তোমার ডিফায়েন্স। যেমন রেজিস্ট্যান্স, রেবেলিয়ন, অপোজিশন। তারপর সিউডোনিমাস। ওকে, এটাকে বলছে সিউডোনিমাস। এখানে কিন্তু তোমার এই যে এই পিটা আছে, পিটা কিন্তু কোনো উচ্চারণ হবে না, এটাকে কি বলা হয়, সিউডোনিমাস বা হচ্ছে ছদ্মনামধারী। মানে হচ্ছে কি যারা তোমার ছদ্মনাম ধরে, যারা হচ্ছে বেসিক্যালি যারা আর্টিস্ট বা যারা সাহিত্যিক, ওরা কি এই ছদ্মনাম ধরে লেখালেখি করে যাতে কি মনে করো কখনো যদি কোনো থাকে না যে একটু একটা লেখা লিখলো যেটা আসলে কোনো একটা কারো পছন্দ হয় নাই, তখন যাতে ও কিছু ধরতে না পারে, জন্য কি ওরা ছদ্মনাম ধরে লিখে। তারপর এটার সিনোনিম কি, ইনকগনিটো, অ্যালাইজড আর আনআইডেন্টিফাইড। তারপর কি আনআর্মড, নিরস্ত্র বা ওয়েপনলেস, ডিফেন্সলেস, ভুলনারেবল। সেল শেল শকড। ওকে, শেল শকড মানে কি একদম হতবিহব্বল। শক মানে কি, শক মানে হচ্ছে একদম আয় আয় কী হয়ে গেল এটা, এটা হচ্ছে শকড। আর শেল শকড মানে কি একদম অনেক বেশি হতবিহব্বল হয়ে গেছে, একদম ওর মাথায় কাজ করতেছে না, কী হলো এটা। স্টান্ড
ট্রমাটাইজড, ডেজড। কোভার্ট, কোভার্ট মানে হচ্ছে গোপন। সো দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন কোভার্ট অ্যান্ড কনভার্ট। একটা ওয়ার্ড কি, একটা ওয়ার্ড হচ্ছে কোভার্ট, একটা ওয়ার্ড হচ্ছে কনভার্ট, আর একটা ওয়ার্ড হচ্ছে কোভেট। তিনটা কিন্তু তিন ধরনের মিনিং রাখে, সো এগুলো একটা খেয়াল রাখতে হবে যে কোভার্ট মানে হচ্ছে গোপন, সিক্রেট। কনভার্ট মানে হচ্ছে কোনো কিছুতে কি তোমার মনে করো যে চেঞ্জ করা, কনভার্ট মানে কোনো কিছুতে চেঞ্জ করা। আর কোভেট মানে হচ্ছে কোনো কিছুকে চাওয়া, কোনো কিছুকে তুমি যদি সিক্রেটলি চেয়ে থাকো এটাকে বলা হয় কোভেট। তারপর হচ্ছে রিপ্রেসিভ, রিপ্রেসিভ মানে হচ্ছে কি স্বৈরাচারী, দমনমূলক। এটাকে সিনোনিম কি, অপ্রেসিভ, হার্স, অথরিটেরিয়ান। তারপর গেরিলা, গেরিলা মানে কি অতর্কিত আক্রমণকারী। গেরিলা ফোর্স কারা, যারা হচ্ছে মনে করো যে তোমার পিছন থেকে এসে অ্যাম্বুশ করে বা পিছন থেকে এসে অ্যাটাক করে, ওদেরকে বলা হয় কি গেরিলা ফোর্স। তারপর কি আসছে ডাইসেন্ট বা ডিসেন্ট বা ডাইসেন্টই বলেন মেনলি, যে মতভেদ বা ভিন্ন মত। তার মানে কি এটা হচ্ছে তোমার তোমার একটা মতামত, ওর একটা মতামত, তোমাদের মতামত মিলে নেয়, তার মানে কি ইউ হ্যাভ ডাইসেন্ট ফ্রম দ্যাট অপিনিয়ন, যেটাকে কি বলে ডিসএগ্রিমেন্ট, প্রোটেস্ট, অবজেকশন। তারপর রিসারফেসড মানে কি তোমার পুনরায় আবির্ভূত হওয়া, রিঅ্যাপিয়ার্ড, ইমার্জড, রিটার্ন, ইনভোকড। ইনভোক মানে কি মনে করো যে একটা মানুষ সব চুপচাপ বসে আছে, তুমি একটা গুতা মারলা, একটা গুতা মারলা, এটাকে বলে ইনভোক করা, একটু ডিস্টার্ব করা। সামন্ড, কলড আপন, অ্যাপিলড টু। তারপর কি আইকনিক, আইকনিক মানে কি যেটা হচ্ছে আদর্শ স্থানীয় বা অতি প্রসিদ্ধ। মানে হচ্ছে কি আইকনিক থাকে না, যে আইকনিক শট, যে এই আইকনিক শটের জন্য বিরাট কোহলিকে সবাই চিনে, বিরাট কোহলি কভার ড্রাইভ, এটিকে আইকনিক শট। তারপর কি ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ নর্মালি বোঝায় হচ্ছে তোমার একটা মনে করো যে সমান একটা মানে সমান একটা কী বলে এটাকে ভূমি, বাট এখানে না মানে কী বুঝাইছে যে প্রেক্ষাপট, সিনারিও, কনটেক্সট, সিটিংস। লিগ্যাসি, লিগ্যাসি মানে হচ্ছে কি উত্তরাধিকার, মানে হচ্ছে তোমার বাপ চাচাদের সম্পদ সম্পত্তি, এগুলো কি তোমার লিগ্যাসি। আর লাস্টে ডাইসেন্ট হচ্ছে দুইবার আসছে, ঠিক আছে বাদ। এটা মানে নাউন, আর এটা হচ্ছে তোমার মনে করো যে ভার্ভ। এটা হচ্ছে তোমার নাউন আর এটা হচ্ছে ভার্ভ, দুইটাই সেম ফর্ম, জাস্ট হচ্ছে ডিফারেন্ট। ওকে, সো এখন হচ্ছে আমরা কি, এখন হচ্ছে আমরা স্টার্ট করে দিব এটার মেইন প্যাসেজ। ওকে, তো কি বলছে দেখি, এখানে বলছে আর্ট শুড কমফোর্ট দ্য ডিস্টার্বড অ্যান্ড ডিস্টার্ব দ্য কমফোর্টেবল, রাইট দ্য pseudonymous street artist Banksy, a sentiment that encapsulates the spirit of graffiti's defiance. এখন দেখো এই যে একটু আগে আমরা ভোক্যাবটা পড়ে আসলাম না, এখন তো তোমার পুরো ওয়ার্ডস মানে সেন্টেন্সটা কি বোঝা উচিত, কি বোঝা উচিত, আর্ট শুড কমফোর্ট দ্য ডিস্টার্বড অ্যান্ড ডিস্টার্ব দ্য কমফোর্টেবল, মানে কি যে হচ্ছে একটু মানসিকভাবে বিপর্যস্ত, আর্ট শুড কমফোর্ট হিম, ওকে কি আর্ট হচ্ছে কি ওকে শান্ত করবে। আর যে হচ্ছে মনে করো তোমার অত্যাচার অন্যায় করার পরও কি শান্তি মতো রাতে ঘুমাতে পারে, আর্ট কি ওদের বিরুদ্ধেই কাজ করবে। ওকে, এটা হচ্ছে মেন জিনিস। যখন হচ্ছে কি জুলাইয়ে আমাদের ভাইয়েদের বুকে রক্ত মানে গুলি করা হচ্ছিল, তখন কি তখন হচ্ছে একদল রাজনীতিবিদ, ওরা কি একদম শান্তিতে চিলে ছিল। ওকে, একদল রাজনীতিবিদ বলো অথবা একদল বিশিষ্ট ব্যক্তি, আচ্ছা আমি এত ডিটেলসে না যাই, বাট ওই তো। আর এই জন্য কি আর্ট শুড কমফোর্ট দ্য ডিস্টার্ব অ্যান্ড ডিস্টার্ব দ্য কমফোর্টেবল, রাইট দ্য pseudonymous স্ট্রিট আর্টিস্ট ব্যাংকসি। সেন্টিমেন্ট মানে কি সেন্টিমেন্ট বা হচ্ছে একটা ইমোশন দ্যাট ইনক্যাপসুলেটস দ্য স্পিরিট অফ গ্রাফিটিস ডিফায়েন্স, মানে কি যেটা হচ্ছে সংক্ষিপ্ত করে বলে দেয় যে আমাদের গ্রাফিটির যে একটা ডিফায়েন্স বা হচ্ছে একটা অমান্য করার যে একটা স্পিরিট, এটা কি পুরোটা হচ্ছে একটা এই সেন্টিমেন্টটা দিয়ে কি একদম কাভার হয়ে যায়। অন 16 July 2024, Abu Said, an unarmed organizer of the students' movement for quota reform at Begum Roge University in Rangpur, was shot and killed by police as he stood with his arms stretched out, leaving his mother, Monora Begum, shell-shocked and crying, "My son only wanted a job. If you don't want to give him a job, then don't. But why did you kill him?" কি বলছে 2024 সালের 16 জুলাই, তাহলে দিনটা কবে 2024 সালের 16 জুলাই, আবু সাইদ, কে আবু সাইদ, অ্যান আনআর্মড অর্গানাইজার অফ দ্য স্টুডেন্টস মুভমেন্ট, তার মানে কি একটা হচ্ছে নিরস্ত্র অর্গানাইজার, সমন্বয়ক, কিসের সমন্বয়ক, ছাত্র যে মুভমেন্ট, ছাত্র আন্দোলনের সমন্বয়ক, ফর কোটা রিফর্ম, বা কি তোমার এই কোটার যে অধিকার, কোটার যে একটা মনে করো
ইয়ে ছিল যে সংস্কার, কোটা সংস্কারের জন্য বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুরের নিরস্ত্র সমন্বয়ক কে ছিল আবু সাইদ ওয়াজ শট অ্যান্ড কিল্ড বাই পুলিশ অ্যাজ হি স্টুড উইথ হিজ আর্ম স্ট্রেচড আউট। তার মানে কি ওকে কি তোমার গুলি করে হত্যা করা হয়েছিল বাই হুম, বাই পুলিশ। কিভাবে? অ্যাজ হি স্টুড আউট উইথ হিজ আর্ম স্ট্রেচ, মানে যখন ওর হাত বেরিয়েভাবে দাঁড়িয়েছিল। অ্যান্ড লিভিং হিজ মাদার, এটা কি ওর মাকে কি করে, ওর মাকে মনোয়ারা বেগমকে একদম শেল শকড, মানে একদম হতবিহ্বল করে দেয়। অ্যান্ড শি ক্রাইড, এবং কান্না করে করে কি বলছে, মাই সন অনলি ওয়ান্টেড এ জব, আমার ছেলে তো শুধু একটা চাকরি চেয়েছিল। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু গিভ হিম এ জব দেন ডোন্ট, আপনারা যদি চান যে ওকে চাকরি দিবেন না, দিয়েন না, দেন ডোন্ট, বাট ওয়াই ডিড ইউ কিল হিম, কিন্তু আপনারা ওকে মারলেন কেন? এ ভেরি গুড কোয়েশ্চেন, রাইট? যে চাকরি দিবেন না, দিয়েন না, দরকার না চাকরি, বাট ওকে মারার কি দরকার ছিল? সো দিস ওয়াজ দ্য হরিফিক স্টোরি অফ জুলাই 2024। দেন হচ্ছে কি হলো, সিন্স 1960s গ্রাফিটি ইন বাংলাদেশ হ্যাজ সার্ভড অ্যাজ এ পাওয়ারফুল ভয়েস ফর রেজিস্ট্যান্স। তার মানে কি 1960 থেকে কি বাংলাদেশে গ্রাফিটি হচ্ছে কি হিসেবে সার্ভ করে, একটা পাওয়ারফুল ভয়েস হিসেবে সার্ভ করে ফর রেজিস্ট্যান্স, বা হচ্ছে তোমার প্রতিরোধের জন্য। ইন 1966 student activists spray painted slogans like "Down with Ayub Khan walls" using graffiti as a covert mean of protest against a repressive regime. তার মানে কি 1966 সালে স্টুডেন্ট বা ছাত্র আন্দোলনকারীরা কি করেছিল, ওরা হচ্ছে ডাউন উইথ আইয়ুব খান, মানে কি আইয়ুব খান নিচে নামো, বা আইয়ুব খান মানে নেমে দাঁড়াও, এই টাইপের স্লোগান কি ওরা হচ্ছে স্প্রে পেন্ট করে কোথায়, ওয়ালে, ইউজিং গ্রাফিটি অ্যাজ এ কাভার্ড মিন, বা হচ্ছে সিক্রেট মিন অফ প্রোটেস্ট এগেনস্ট এ রিপ্রেসিভ, বা কি একটা অন্যায়কারী রেজিমি বা সরকার, একটা অন্যায়কারী সরকারের এগেনস্টে কি একটা গোপন বা হচ্ছে একটা সিক্রেট মাধ্যম হিসেবে। When military forces approached, they shouted "Chica, Chica," a word meaning mole or muskrat, pretending they were killing rodents to disguise their actions. তার মানে কি ওরা হচ্ছে কি বলছে, যখন হচ্ছে ওরা মানে মিলিটারি ফোর্স, যখন হচ্ছে সামরিক বাহিনী ওদের কাছে আসে, তখন ওরা কি বলে চিৎকার করে, চিকা চিকা, এ ওয়ার্ড মিনিং মোল অর মুস্ক্রাট, মানে কি ওরা হচ্ছে চিকা চিকা বলে শাউট করতে থাকে, যেটার মানে কি মোল অর মুস্ক্রাট, যেটা তোমরা চিকা তোমরা সবাই সবাই চিনো। সো দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন ইঁদুর অ্যান্ড চিকা। কে বলতে পারবো বলো? ইঁদুর আর চিকার মধ্যে ডিফারেন্সটা কি? ইঁদুর হচ্ছে একটু ছোটো হয়, একটু ফাস্ট হয়, চিকা হচ্ছে একটু মোটা হয়, বড় হয়, অ্যান্ড হচ্ছে একটু স্লো হয়। ওকে, প্রিটেন্ডিং দে ওয়ার কিলিং রোডেন্টস টু ডিসগাইজ দেয়ার অ্যাকশনস, তার মানে কি ওরা হচ্ছে এমন একটা ভাব ধরে যেন ওরা কি চিকা মারতেছিল টু ডিসগাইজ, বা ওদেরকে লুকানোর জন্য ওদের অ্যাকচুয়াল যে কাজ ওইটা। দিস গেরিলা টেকটিক মার্ক দ্য বিগিনিং অফ গ্রাফিটি অ্যাজ এ টুল অফ ডিসেন্ট ইন বাংলাদেশ, অ্যান্ড ইট প্লেড এ ক্রুশিয়াল রোল ইন দ্য লিবারেশন ওয়ার ইন 1971। এই যে এই গ্যারিলা টেকনিক, এই যে এই টেকনিকটা কী করে বাংলাদেশে এই ডিসেন্ট বা হচ্ছে কি ডিসএগ্রিমেন্ট বা হচ্ছে কি তোমার যে মতভেদের যে একটা টুল, এই টুল হিসেবে গ্রাফিটির যাত্রা শুরু হয়। অ্যান্ড এইটা কি তোমার মুক্তিযুদ্ধ একটা ইম্পর্ট্যান্ট ক্রুশিয়াল রোল প্লে করে। নূর হোসেন উইথ দ্য ওয়ার্ড ডাউন উইথ অটোক্রেসি, বা হচ্ছে কি স্বৈরাচার নিপাত যাক। তার মানে কি হয়েছে যে নূর হোসেন কি বলেছিল, নূর হোসেন বলেছিল কি যে স্বৈরাচার নিপাত যাক। হাউ এভার দ্য বেঙ্গলি স্পেলিং ফর নিপাত ইজ নিপাত, দ্য মিস স্পেলিং আন্ডারস্কোরিং র স্পন্সিবিলিটি অফ সাচ এক্সপ্রেশনস। তার মানে কি তোমার হচ্ছে নর্মালি কি এটার নিপাতের বাংলা স্পেলিং হচ্ছে নিপাত। boldly painted in bright white on his bare chest was photographed by Dinu Alam on 10 November 1987 during a pro-democracy protest in Dhaka shortly after he was shot and killed by Bangladesh police. তার মানে কি নূর হোসেন উইথ দ্য ওয়ার্ড, কোন ওয়ার্ড, ডাউন উইথ অটোক্রেসি, বা কি স্বৈরাচার নিপাত যাক, এটা কি করে, এটা হচ্ছে কি ওর বুকের মধ্যে বোল্ডলি বা মোটা করে পেইন্ট করে বা রং করে। অ্যান্ড এটা কি এটা হচ্ছে দিনু আলমকে এটার ছবি তুলে কবে, অন 10 নভেম্বর 1987, বা হচ্ছে কি 1987 সালের 10ই নভেম্বর। কখন? ডিউরিং এ প্রোটেস্ট ডেমোক্রেসি, ডিউরিং এ প্রো ডেমোক্রেসি প্রোটেস্ট ইন ঢাকা। তাহলে কিসের, তোমার ডেমোক্রেসি বা গণতন্ত্রের পক্ষে। প্রো ডেমোক্রেসি মানে কি, প্রো ডেমোক্রেসি মানে হচ্ছে তোমার গণতন্ত্রের পক্ষে। এটা তোমরা একটু জেনে রাখো যে এই যে
প্রো প্রো সামথিং মানে কি কোনো কিছুর পক্ষে, এটা মানে কি কোনো কিছুর পক্ষে। আর এন্টি সামথিং মানে এন্টি সামথিং মানে হচ্ছে কোনো কিছুর বিপক্ষে। শর্টলি আফটার হি ওয়াজ শট অ্যান্ড কিল বাই বাংলাদেশ পুলিশ, এবং কি ওই যে বুকের মধ্যে লেখা রাখছিল স্বৈরাচার নিপাত যাক, এক কিছুক্ষণ পরে কি বাংলাদেশ পুলিশ ওর বুকে গুলি চালায় এবং হি ওয়াজ ডেড। ইন রিসেন্ট টাইমস মানে কি সাম্প্রতিক সময়ে গ্রাফিটি হ্যাজ রিসারফেসড অ্যাজ এ পাওয়ারফুল এক্সপ্রেশন অফ ডিসেন্ট পার্টিকুলারলি ডিউরিং দ্য জুলাই আপরাইজিং। তার মানে কি তোমার একদম সাম্প্রতিক সময়ে গ্রাফিটি কি আবার হচ্ছে তোমার ভেসে ওঠে, আবার কি উদীয়মান হয় অ্যাজ এ পাওয়ারফুল এক্সপ্রেশন অফ ডিসেন্ট, মানে কি তোমার ডিসএগ্রিমেন্ট বা হচ্ছে কি তোমার এই মতভেদের একটা পাওয়ারফুল এক্সপ্রেশন, একটা শক্তিশালী এক্সপ্রেশন হিসেবে, পার্টিকুলারলি কখন মানে স্পেশালি ডিউরিং জুলাই আপরাইজিং বা হচ্ছে কি জুলাই মুভমেন্টের সময়। স্প্রে পেন্টেড মেসেজেস লাইক দ্য কান্ট্রি ইজ নোবডিজ ফাদার্স invoked the legacy of past movements echoing the iconic গণতন্ত্র মুক্তি পাক, let democracy be free, famously written on the body of protester Nur Hossain during the Ershad regime. Each stroke of paint carried forward a history of defiance that shaped Bangladesh political landscape, drawing connections between past and present struggles for justice. তার মানে কি তোমার সাম্প্রতিক সময়ে গ্রাফিটি আবার কি গ্রাফিটি হচ্ছে আবার তোমার একটা মতভেদ বা হচ্ছে আমাদের সাথে যে সরকারের ডিসএগ্রিমেন্ট ওইটার একটা শক্তিশালী এক্সপ্রেশন হিসেবে উঠে আসে। তোমার স্প্রে পেইন্টেড মেসেজেস যেমন কোনগুলা, দেশটা কারো বাপের না, ইনভোকড বা কি তোমার মনে করো যে একজনের ভিতরে কি উঠানো দ্য লিগেসি অফ পাস্ট মুভমেন্ট, মানে কি আমাদের যে আগে যে মুভমেন্টগুলো রয়ে আছে ওইটার ধারাবাহিকতায় আমরা যে এখনও যে ওই স্পিরিটটা ধরে রাখতে পেরেছি। ইকোয়িং দ্য আইকনিক গণতন্ত্র মুক্তি পাক, মানে কি লেট ডেমোক্রেসি বি ফ্রি বা হচ্ছে গণতন্ত্র সবার হোক, ফেমাসলি রিটেন অন দ্য বডি অফ প্রোটেস্টার নূর হোসেন ডিউরিং দ্য এরশাদ রিজিমি। তার মানে কি এরশাদের যখন সময়কাল ছিল তখন কি নূর হোসেনের বুকে যেটা লেখা ছিল কি যে গণতন্ত্র মুক্তি পাক, ওইটাই আবার কখন চলে আসছে তোমার জুলাই মাসে, জুলাই কখন যখন হচ্ছে যে দেশটা কারো বাপের না এই স্প্রে পেইন্টেড মেসেজটা আঁকা হয়েছিল। Each stroke of paint carried forward a history of defiance that has shaped Bangladesh's political landscape, drawing connection between the past and present struggles for justice. তার মানে কি তোমার এই যে তোমার এই রঙের প্রত্যেকটা স্ট্রোকই হচ্ছে আমাদের যেই এই তোমার ডিফায়েন্স বা হচ্ছে তোমার একটা অমান্য করা যে হিস্টোরি বা একটা তোমার ইতিহাস রয়েছে ওইটাকে কি তোমার ক্যারি করে বা হচ্ছে নিয়ে আসে। অ্যান্ড এই হিস্টোরিটা কি হিস্টোরি অফ ডিফায়েন্স, a history of defiance that has shaped Bangladesh's political landscape, drawing connections between past and present struggles for justice. তার মানে কি বাংলাদেশের যে পলিটিক্যাল বা রাজনৈতিক প্রেক্ষাপটে কি তোমার পূর্ব মানে আগের আর হচ্ছে বর্তমানের যে জাস্টিস বা হচ্ছে তোমার ন্যায়ের জন্য যে স্ট্রাগল বা আন্দোলন ওইটার কি কানেকশন ড্র করে। সো গ্রাফিটিস পোটেন্সি বা গ্রাফিটির যে পোটেনশিয়াল এটা কোথায় থাকে, লাইস ইন দ্য সাবভার্সিভ গেরিলা নেচার। তার মানে গ্রাফিটির যেই মনে করো তোমার মেইন পোটেনশিয়াল মেইন শক্তি ওটা কোথায় লুকায় আছে যে এটা গেরিলা নেচার বা সাবভার্সিভ নেচার। তুমি যে সরকারের এগেনস্টে কথা বলতে পারতেছো একদম সামনে থেকে, এটাকে বলা হচ্ছে কি তোমার গ্রাফিটির মেইন পোটেনশিয়াল, যে তুমি সরকারের এগেনস্টে কথা বলতে পারতেছো ওর সামনে দাঁড়ায় বাট বুঝতে পারতেছো না। Unlike wall art, which is typically organized and sanctioned, graffiti thrives in immediacy, spontaneity, and the risk of persecution. Okay, তো ওয়াল আর্ট কি? ওয়াল আর্ট হচ্ছে বেসিক্যালি একটা অর্গানাইজ করা হয়, সবাই মিলে একসাথে জড়ো হয়, তারপর এটা স্যাংশন করা হয়। স্যাংশন মানে হচ্ছে টু টেক পারমিশন। ওকে, তো স্যাংশন মানে তোমার একটা গভর্নমেন্ট অথবা মনে করো যে তোমার সরকার বা হচ্ছে তোমার লোকাল সরকার, এরা কি এটা পারমিশন দিলে এটাকে বলে স্যাংশনড হওয়া, স্যাংশনড। Graffiti thrives on immediacy, spontaneity, and the risk of persecution. তো গ্রাফিটি কিসের উপর নির্ভর করে? থ্রাইভস অন কি নির্ভর করে ইমিডিয়েসি, মানে এখনই তৎক্ষণাৎ কাজটা কি ইমিডিয়েসি মানে তৎক্ষণাৎ হয়ে যাবে। স্পন্টেনিয়েটি মানে কি মনে করো যে একটার পর একটা হইতেই থাকবে, অ্যান্ড দ্য রিস্ক অফ পারসিকিউশন
মানে কি তোমার এই কাজটা যে করতে, এই কাজটা পারসিকিউট করতে যে তোমার যে রিস্কটা থাকবে, এই রিস্কটা কিন্তু কি তোমার এই গ্রাফিটির একটা বৈশিষ্ট্য। Where wall art may take time and care, graffiti is often quick, requiring speed and anonymity due to the threat of detection. মানে কি ওয়াল আর্ট হচ্ছে তুমি আস্তে ধীরে বসে বসে আঁকবা, কিন্তু গ্রাফিটি হচ্ছে মনে করো একদম কুইক হইতে হবে, এখানে তোমার স্পিড ইজ মাস্ট, মানে তোমার এখানে অনেক স্পিডি হওয়া লাগবে। অ্যান্ড কি তোমার এখানে তোমার অ্যানোনিমাস হওয়া লাগবে, মানে কি তোমার এখানে তোমার পরিচয় লুকায় রাখতে হবে ডিউ টু দ্য থ্রেট অফ ডিটেকশন, মানে কি তোমার যে তুমি এখানে ধরা পড়ে যেতে পারো এটার ভয়কে এটা লুকায় রাখতে হবে। ইটস পারপোজ ইজ টু চ্যালেঞ্জ পাওয়ার, কাউন্টার সার্ভেলেন্স অ্যান্ড ইনস্ক্রাইব মেসেজেস দ্যাট আদারওয়াইজ সেন্সর্ড অর সাপ্রেসড। মানে এইটার মেইন পারপোজটা কি, এটা মেইন পারপোজটা হচ্ছে যে তোমার শক্তি এগেনস্টে কথা বলা, শক্তিকে তোমার এখানে চ্যালেঞ্জ করা। তারপর কি কাউন্টার সার্ভেলেন্স, তোমার কি যে তোমার এখানে সব কিছু দেখে রাখে যে এটা কি তুমি এটার এগেনস্টে লুকায় গিয়ে কাজটা করবা। অ্যান্ড আলটিমেটলি ইনস্ক্রাইব মেসেজ, মানে কি এমন মেসেজ দিবা দ্যাট এটা আদারওয়াইজ সেন্সর, মানে যেটা অন্য সময় কি তোমার ঢেকে ফেলা হয় অথবা সাপ্রেস করা হয় বা হচ্ছে চাপায় রাখা হয়। The July uprising brought new dimensions to this medium of dissent. Spray-painted slogans defied erasure, embodying collective rage and revolutionary solidarity. Demands like "এক দফা এক দাবি স্বৈরাচার তুই কবে যাবি" resurfaced as cries for justice, echoing the French philosopher Jacques Derrida's assertion that what cannot be said must not be silenced but written. মানে কি তোমার এই যে জুলাইয়ের যে আন্দোলন, জুলাই আন্দোলন কি তোমার ব্রড নিউ ডাইমেনশনস, নতুন মাত্রা নিয়ে আসে কোথায়, টু দিস মিডিয়াম অফ ডিসেন্ট, মানে কি তোমার এই যে তোমার এই মতভেদের যে একটা মিডিয়াম রয়েছে, মাধ্যম রয়েছে, এটাতে নতুন মাত্রা যোগ করে কে তোমার জুলাই আপরাইজিং, হচ্ছে কি জুলাই আন্দোলন। স্প্রে পেইন্টের স্লোগানস ডিফাইড ইরেজিয়ার, মানে কি তোমার যেসব পেইন্টগুলো কি তোমার স্প্রে দিয়ে করা হয়তো ওরা কি করতো, ওরা হচ্ছে যে কখনো মোছা যাইতো না। ইরেজার মানে কি মুছে ফেলা, মুছে যাওয়া, এটা কি তোমার মুছে যাওয়াকে ডিফাই করতো। এমবডিং কালেকটিভ রেজ অ্যান্ড রিভলিউশনারি সোলিডারিটি, তাহলে এটাকে কি কাকে ইম্বডি করতো, কালেকটিভ রেজ বা সবার যে রাগ অ্যান্ড রিভলিউশনারি সলিডারিটি। ডিমান্ডস লাইক এক দফা এক দাবি, তাহলে কীরকম ডিমান্ড, এক দফা এক দাবি স্বৈরাচার তুই কবে যাবি, এগুলা সারফেসড অ্যাজ ক্রাইজ ফর জাস্টিস, তার মানে কি এটা হচ্ছে ন্যায়ের জন্য চিৎকার হিসেবে উঠে আসে। ইকোয়িং দ্য ফ্রেঞ্চ ফিলোসফার জ্যাক্স ডেরিডাস অ্যাসারশন, বা অ্যাসারশন মানে কি তোমার বাণী, অ্যাসারশন মানে হচ্ছে বাণী। তো জ্যাক্স ডেরিডাস কি বলেছে, হোয়াট ক্যান নট বি সেড, যেটা বলা যাবে না, মাস্ট নট বি সাইলেন্স, এটা যদি চুপ না হয়ে যায় তাহলে কী করবে এটাকে, এটা লিখে ফেলে মানুষজন। A sense of inclusivity was also reflected in the wall art and graffiti during and after the July uprising, which highlighted the case of the marginalized and minoritized people in multiple instances. মানে কি তোমার এই যে ওয়াল আর্ট করা হয়, এই যে গ্রাফিটি করা হয়, যেটা কি তোমার জুলাইয়ের আগে সময় এবং পরে, এটা কি এখানে তোমার একটা স্ট্রং সেন্স অফ ইনক্লুসিভিটি, বা হচ্ছে তোমার এখানে তোমার ইনক্লুসিভিটি মানে কি তোমার সবাইকে এখানে স্থান দেওয়া, সবাইকে এখানে মনে করো সবাইকে একসাথে নিয়ে সম্প্রীতির সাথে কাজ করা, এটাকে বলা হচ্ছে কি ইনক্লুসিভিটি। এটা কি তোমার কোথায় পাওয়া যায়, এটা পাওয়া যাচ্ছে তোমার যখন ওয়াল আর্ট আর গ্রাফিটি কাজ করা হয় ডিউরিং অ্যান্ড আফটার দ্য জুলাই আপরাইজিং, হুইচ হাইলাইটেড, তাহলে এটা কাকে হাইলাইট করে, দ্য কেস অফ মার্জিনালাইজড অ্যান্ড মাইনরিটাইজড পিপল ইন মাল্টিপল ইনস্টেন্সেস, তার মানে কারা, যারা হচ্ছে গিয়ে মনে করো তোমার নিপীড়িত এবং মাইনরিটাইজ, মানে কি তোমার এখানে সংখ্যায় সংখ্যালঘু। Numerous graffiti and wall art pieces not only called for justice but also carried a broader message of liberation. Not a land of one nation, Bangladesh is a land of many communities, symbolizing the interconnected struggles of all communities. তার মানে কি তোমার অনেকগুলা গ্রাফিটি আছে, অনেকগুলো ওয়াল আর্ট আছে, যেগুলো কিন্তু এমন যে খালি ন্যায়ের জন্য ডাক দিয়েছে, এগুলো কিন্তু আরও বড় মেসেজ ক্যারি করেছে। কীরকম মেসেজ, যে বাংলাদেশ কিন্তু এক জাতির দেশ না, ওকে, বাংলাদেশে কি অনেক জাতি রয়েছে। ইট বেসিক্যালি মিন যে বাংলাদেশে কিন্তু খালি বাঙালিরা থাকে এমন না, বাংলাদেশে কি হিন্দুরা থাকে, বৌদ্ধরা থাকে, খ্রিস্টানরা থাকে, তারপর তোমার চাকমারা থাকে, মারমারা থাকে, অনেকে থাকে, ঠিক আছে। তো হচ্ছে কি বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ মেনি কমিউনিটিস, সিম্বলাইজিং দ্য ইন্টারকানেক্টেড স্ট্রাগলস অফ অল কমিউনিটিস। ইট আন্ডারস্কোর, আন্ডারস্কোর মানে কি, আন্ডারস্কোর মানে হচ্ছে হাইলাইট করা, ইট আন্ডারস্কোর বা হচ্ছে কি হাইলাইটেড, it underscored the message, i.e. for example,
our collective liberation is intertwined and with the fight for justice uniting people across regions and backgrounds। তার মানে কি এটা কি হাইলাইট করছে, এটা হাইলাইট করছে ওই মেসেজটা যেটা হচ্ছে কি তোমার আমাদের যে লিবারেশন, আমরা যে মুক্তির জন্য যে একটা কালেকটিভ বা হচ্ছে একটা সমন্বিত এফোর্ট, এটা কি অ্যাকচুয়ালি একটার সাথে একটা কানেক্টেড উইথ দ্য ফাইট ফর জাস্টিস, মানে কি আমাদের ন্যায়ের জন্য যে যুদ্ধ, এটা কি আমাদের সব ধরনের ব্যাকগ্রাউন্ড, সব ধরনের রিজিয়ন, নাকি সব জায়গা এবং সব ব্যাকগ্রাউন্ডে মানুষজনকে একত্র করে, একসাথে করে। ওকে, সো বেসিক্যালি এরপর কি বলছে লাস্ট প্যারা, দ্য ট্রু পাওয়ার অফ গ্রাফিটি লাইজ ইন ইটস রেজিলিয়েন্স, ইট পারসিস্ট অ্যাজ এ মিডিয়াম ফর রেভলিউশনারি মেমোরি অ্যান্ড কালেকটিভ কনসিয়াসনেস, it speaks for those silenced, ensures the struggles of the marginalized endure, and as Banksy's words suggest, comfort the disturbed while disturbing the comfortable। তার মানে কোথায় যে গ্রাফিটির যে ট্রু পাওয়ার, গ্রাফিটির যে মনে করো ট্রু শক্তি, এটা কোথায় লুকায় আছে, এটা লুকায় আছে ইন ইটস রেজিলিয়েন্স, বা হচ্ছে এটার যে অবাধ্যতা, এটা যেটা অবাধ্য একটা জিনিস, এটাকে ওখানেই লুকায় আছে। ইট পারসিস্ট মানে এটা থেকে যায় অ্যাজ এ মিডিয়াম ফর রিভলিউশনারি মেমোরি অ্যান্ড কালেকটিভ কনসিয়াসনেস। তার মানে কি আমাদের যে এখানে বিরোধিতা করার যে একটা মেমোরি বা একটা স্মৃতি রয়েছে, আর কি আমাদের যে কালেকটিভ কনসিয়াসনেস বা হচ্ছে আমাদের যে তোমার সবার যে একটা চিন্তাধারা, এটা একটা যে কালেকটিভ এফোর্ট, এটা কি তোমার এই গ্রাফিটির মধ্যে লুকায় আছে। It speaks for the silence, ensures the struggles of the marginalized endure, and as Banksy's words suggest, comfort disturbed while disturbing the comfortable। তার মানে কি এটা হচ্ছে যাদেরকে চুপ করানো হয়েছে ওদের হয়ে কথা বলে। গ্রাফিটি কাদের হয়ে কথা বলে? যাদেরকে চুপ করানো হয়েছে। ensures the struggles of marginalized endure, তার মানে কি যেসব মানুষের উপর নিপীড়ন করা হয়েছে ওদের যে কষ্ট হয়েছে এটা যাতে শেষ হয়, এটা যাতে শেষ হয়ে যায়, এটা যাতে এগেনস্টে শেষ হয়ে যায়। অ্যান্ড ব্যাংকসিস যে কথাটা বলেছিল যে গ্রাফিটি কী করবে, ডিস্টার্বদেরকে কমফোর্ট করবে, আর কি যারা কমফোর্টেবলি আরাম করছে ওদেরকে ডিস্টার্ব করবে। তো আমরা পুরো জিনিসটা পরে কী বুঝলাম যে আমাদের জন্য আমাদের যে ইতিহাস, আমাদের ইতিহাসে কিন্তু গ্রাফিটি অনেক বড় একটা জায়গা নিয়ে রাখছে। ওকে, তুমি 1966 সালের ছাত্র আন্দোলন বলো, বা তোমার 1971 সালের লিবারেশন ওয়ার বলো, 1987 তোমার এরশাদ রেজিমের এগেনস্টে যে আন্দোলন ওটার কথা বলো, বা 2024 সালে যে আমাদের আন্দোলন এটার কথা বলো, সব জায়গাতে কিন্তু আমাদের এই আন্দোলনগুলোতে গ্রাফিটি অনেক বড় একটা ইম্পর্টেন্ট মানে পোর্শন নিয়ে রাখছিল। অ্যান্ড কি গ্রাফিটি হচ্ছে এমন একটা মিডিয়াম যেটা তোমার চোখের সামনে হলে এটা কিছু ধরা যায় না, বিকজ ইট ইজ কুইক, ইট ইজ স্পন্টেনিয়াস, ইট ইজ ইনস্ট্যান্ট, এটাকে অনেক তাড়াতাড়ি করতে লুকায় করতে হয়, এটা কি ধরা পড়া যাবে না। দ্য মেন থিংস এখানে ধরা পড়া যাবে না। সো আমরা এখন কি গ্রাফিটি চ্যাপ্টার থেকে কিছু এমসিকিউ দেখি। সো ফার্স্ট এমসিকিউ কী বলছে যে হু ইজ ক্রেডিটেড উইথ দ্য কোট, মানে এই কোটটা কাকে ক্রেডিট করা হয়েছে। আর্ট শুড কমফোর্ট দ্য ডিস্টার্বড অ্যান্ড ডিস্টার্ব দ্য কমফোর্টেবল, পাবলো পিকাসো, ব্যাংকসি, জিন মাইকেল বাস্কেট আর অ্যান্ডি ওয়ারহল। সবাই জানেন, আমি নামটা অনেকবার বলছি। ব্যাংকসি। হোয়াট ওয়াজ আবু সায়েদ's রোল ইন দ্য স্টুডেন্ট মুভমেন্ট, ও কী ছিল ওখানে? ইউনিভার্সিটি প্রফেসর না, গভর্নমেন্ট অফিসিয়াল না, জার্নালিস্ট না, এ কী ছিল? হি ওয়াজ অ্যান অর্গানাইজার অফ দ্য কোটা রিফর্ম মুভমেন্ট। হাউ ডিড আবু সায়েদ ডাই, তাহলে আবু সায়েদ কীভাবে মারা যায়? ওকে কি অ্যারেস্ট করা হয়েছিল? না। ও কি প্রোটেস্ট স্ট্যাম্পিড মানে কি তোমার প্রোটেস্টের সময় কি পায়ের নিচে পড়ে মারা যায়? না। ওর কি পয়জন করা হয়? না। ও কী করা হয়? হি ওয়াজ শট বাই দ্য পুলিশ। হোয়াট ওয়াজ মনোয়ারা বেগমস রেসপন্স টু হার সন্স ডেথ, তার মানে ওর মানে মনোয়ারা বেগমের ছেলেকে যে মারা হয় এই কেসে তোমার মনোয়ারা বেগমের রেসপন্সটা কী ছিল? ও কি টাকা চাইছে? চায় নাই। ও চাইছে কি যে ওয়াই হার সন ওয়াজ কিল্ড ফর সিম্পলি ওয়ান্টিং এ জব, কেন জাস্ট চাকরি চাওয়া তোর ছেলেকে মেরে ফেলা হয়। দেন কি বলছে, ওয়েন ডিড গ্রাফিটি ফার্স্ট ইমার্জ অ্যাজ এ ফর্ম অফ প্রোটেস্ট ইন বাংলাদেশ। ওকে, তাহলে এটা কবে আসছিল ফার্স্ট? 2000 সালে না, 1990 সালে না, জুলাই আপরাইজিংয়ের পরে না, ঠিক আছে, ইন 1966 এগেনস্ট আইয়ুব খানস রেজিম। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড চিকা অরিজিনাল মিন ইন বাংলা, চিকার অরিজিনাল মিনিং কি? জ্যাকেল অর মাস্করাট। How did student activists use the word chica to mislead military forces? By chanting it as a slogan,
by disguising their graffiti making as killing rodent, by naming the protest group Chica or by writing it on their banner. কিভাবে করছে? By disguise their graffiti making as killing rodents. তারপরে কি? How did graffiti play a role in the liberation war of 1971? তাহলে এটা কিভাবে তোমার 1971 এ রোল প্লে করছে? It was used to mark safe houses না, it spreads secret revolutionary messages. Okay, it might be. It was a tool for foreign propaganda না, it helped soldiers and identify enemies না. Answer হচ্ছে option B. Which historical slogan was written on Nur Hossain's body? তাহলে নূর হোসেনের বডিতে কি লেখা ছিল? ডাউন উইথ আয়ুব খান না, ওয়ান ডিমান্ড ওয়ান কন্ডিশন না, দ্য কান্ট্রি ইজ নোবডিজ ফাদার না, ওর বুকে কী লেখা ছিল? লেট ডেমোক্রেসি বি ফ্রি. হাউ ডিড গ্রাফিটি রিসার্ফেস ডিউরিং দ্য জুলাই আপরাইজিং? জুলাই আপরাইজিংয়ে গ্রাফিটি কীভাবে আসে? অ্যাজ এ টুল অফ রিভলিউশনারি এক্সপ্রেশন. এরপর এটা যাই, এটা পজ করে তোমরা ট্রাই করো. What was the meaning behind the slogan country is nobody's father? এটা কি বলছে? যে it criticized political dynasties and authoritarian rules. দেশটা কারো বাপের নাম. What is the key difference between graffiti and wall art? কি ডিফারেন্সটা কি? গ্রাফিটি ইজ অর্গানাইজড আর ওয়াল আর্ট কি স্পন্টেনিয়াস না, গ্রাফিটি মোটে অর্গানাইজড না. Wall art is sanctioned and while graffiti is often illegal and subversive. আর পরেটা যাই, why does graffiti require speed and anonymity? কেন? To avoid detection and persecution. What slogan from the July uprising called for the removal of dictatorship? The country is nobody's father, let democracy be free, one demand, one condition, when will you leave dictator, long live our leader. তাহলে বলো যে এখানে ডিক্টেটরের যে রিমুভাল এটার জন্য কোনটা বলা হয়েছে? দেশটা কারো বাপের না এটা, নাকি এক দফা এক দাবি স্বৈরাচারী কবে যাবি? কোনটা? দেশটা কারো বাপের না এটা বলা হয়েছে, নাকি এক দফা এক দাবি স্বৈরাচারী কবে যাবি? কোন স্লোগানটা বলা হয়েছে ফর দ্য রিমুভাল অফ ডিক্টেটরশিপ? বলা হয়েছে এক দফা এক দাবি স্বৈরাচার তুই কবে যাবি. হুইচ philosophers' words are linked to the idea of graffitis resisting censorship? Karl Marx, Jacques Derrida, Michael Foucault, or Friedrich Nietzsche? এখানে বেসিক্যালি তোমার একটা নামই প্যাসেজে ছিল, এটা কি? জ্যাক্স ডেরিডা. অ্যান্ড এখানে কি বলছে? হাউ ডিড গ্রাফিটি ডিউরিং দ্য জুলাই আপরাইজিং প্রমোট ইনক্লুসিভিটি? কীভাবে ইনক্লুসিভিটি প্রমোট করছে? ইট হাইলাইটেড দ্য স্ট্রাগলস অফ মার্জিনালাইজড কমিউনিটিস, ইট অনলি কন্টেন্ট অ্যান্টি গভর্নমেন্ট স্লোগানস, ইট ডিসকাস পাবলিক পার্টিসিপেশন, ইট ফোকাসড অনলি অন স্টুডেন্ট ইস্যুস. তাহলে কি এটা হচ্ছে? ইট হাইলাইটেড দ্য স্ট্রাগলস অফ মার্জিনালাইজড কমিউনিটিস. What was the key message of the graffiti about Bangladesh's identity? Key message কি ছিল? যে not a land of one nation, Bangladesh is a land of many communities. মানে তুমি যদি প্যাসেজটা ভালো করে বুঝো, তোমরা কিন্তু মানে কোনো কোয়েশ্চেন অ্যান্সার করতে কোনো সমস্যা হওয়া উচিত না. What is one of graffiti's most powerful role in activism? এটা কি রোলটা কি? এই যে এখানে তোমার একদম ডিরেক্ট প্যাসেজের লাইন, serving as a medium for revolutionary memory and resistance. According to the text, how does graffiti comfort the disturbed? কিভাবে তোমার ডিস্টার্বকে কমফোর্ট করে? By allowing people to express their struggles. সো এটা মোটামুটি গেল সবগুলো এমসিকিউ. এখন ক্লাস তো করলা, এখন ক্লাসের পর কী করবো? ওকে, তো তোমাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিই. তোমরা হচ্ছে কি এই কোয়েশ্চেনগুলো তোমাদের হচ্ছে কি 2 নম্বরের কোয়েশ্চেন, টোটাল 5টা কোয়েশ্চেন আছে 10 মার্কসের. তোমরা হচ্ছে কি এই 5টা কোয়েশ্চেন বাসায় সলভ করো, বাসায় বসে বসে লিখবা ফ্রম দ্য প্যাসেজ. এগুলো আমি এক্সপ্লেন করে দিব না. দেন হচ্ছে লেখা হয়ে গেলে আমাদের যে বাংলা ইংলিশের গ্রুপটা আছে না, তোমরা হচ্ছে বাংলা ইংলিশের গ্রুপে এই 5টা কোয়েশ্চেনের অ্যান্সারটাকে পোস্ট করে দিবা.
অ্যান্ড তোমাদের যার অ্যান্সার আমার সবচেয়ে পছন্দ হবে, যে হাইয়েস্ট মার্কস পাবা, ওর জন্য থাকবে মেহরা ভাইয়ের পক্ষ থেকে একটা গিফট, হুইচ ক্যান বি ফাইন্যান্সিয়াল, মানে মানিটারি বা টাকা রিলেটেড, অ্যান্ড হুইচ ক্যান বি সামথিং এলস। ওকে, সো এটা দেখা যাবে তোমরা কে কত সুন্দর করে লিখতে পারো, ওইটার উপর ডিপেন্ড করে। সো আজকের জন্য ক্লাসটা এখানে শেষ। এই যে এখানে তোমার 5টা কোয়েশ্চেন আছে, সো তাড়াতাড়ি সাবমিট করে দিও। তোমাদের মনে করো সাবমিশনের ডেট হচ্ছে আজকে থেকে 1 সপ্তাহ পর্যন্ত। আজকে হচ্ছে মোস্ট লাইকলি 7 তারিখ, সো আরও 7 দিন, 14 তারিখ পর্যন্ত। ওকে, সো আজকের ক্লাসটা এখানে শেষ। ইনশাআল্লাহ আবার পরের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।